এই পৃথিবীর চেয়ে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে সূর্য। এরকম 13 লক্ষ টাকা পৃথিবীকে যদি সূর্যকে দেওয়া হয়, সূর্য একবার ফিরে যেতে পারবে। ছেলে এই পৃথিবী 13 লক্ষ গুণ বড়। একটা দুটো নয়, তিনটা চারটা নয়। বাচ্চারা জোরে কথা বলতেছে, চুপ করে যান। এই বাবা, কথা বলা যাবে না। কথা বললে যেটা তোমাদের জন্য ব্যবস্থা সেটা দেওয়া হবে না, কিন্তু বুঝছো তোমরা? হিসাবে সব বুঝো তো, যেটা ব্যবস্থা তোমাদের দেওয়া হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃজিত করার পর এই সূর্য থেকে উপরে আমরা যেটা দেখতে পারি, এই মহাশূন্যের ভেতরে মিটি মিটি রাত্রের মধ্যে যেমন আলোগুলো চিকিমিকি করে, এগুলোর নাম কি বলেন? এগুলোর নাম হচ্ছে তারকা। এই তারকাতে পৃথিবী মিটি মিটি করে তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নিয়ে 500 কোটি বছর আগে সৃষ্টি করে আকাশের মধ্যে রেখে দিয়েছেন। এই তারকাগুলো তাদেরকে আলোক রশ্মিগুলো রয়েছে, আলোক রশ্মিগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। সম্মানিত হাজিরিন, আমরা বলি না, সায়েন্টিস্টরা প্রমাণ করেন, আমরা যে কারেন্টের সুইচগুলো অফ করে দেই, অন করার সঙ্গে সঙ্গে কারেন্ট এই যত ধরে দৌড়ায়, কারেন্টের আলোর গতিগুলো যত ধরে দৌড়ায়, এই আলোর গতি হচ্ছে 1,86,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। এই কারেন্টের সুইচ দেওয়ার সঙ্গে যে আলো দৌড়ায়, সেকেন্ডের গতি কত? 1,86,000 বর্গ কিলোমিটার। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 1,86,000 বর্গ কিলোমিটার এই যে আলোর গতি, সায়েন্টিস্টরা বলেন এই সূর্যের উপরে মহাশূন্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে কতগুলি তারকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে আকাশের মধ্যে লাগিয়ে দিয়েছেন। এই আকাশের মধ্যে এই তারকাগুলি এমন আলোক রশ্মি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই তারকাগুলো তাদের আলোক রশ্মিগুলো প্রতি সেকেন্ডে 180,000 বর্গ কিলোমিটার তাদের আলোক রশ্মিগুলোকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই আলোক রশ্মিগুলো পৃথিবীকে স্পর্শ করার জন্য আলোক রশ্মিগুলো সে তারকা থেকে পৃথিবীর মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে। সম্মানিত সুধী, সায়েন্টিস্টরা বলেন পৃথিবী সৃজিত হওয়ার আজ থেকে নিয়ে 500 কোটি বছর হয়ে গেল। এমন কতগুলি তারকা আল্লাহ সেট করেছেন এই মহাশূন্যের ভেতরে এই আলোক রশ্মি